المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে আওয়াজ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मदीना मदीना मोमिनों की गुनगुना ज़ियारत मदीना आशिकों की तमन्ना। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মাধবপুর উত্তরপাড়া জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত গ্রামবাসী মর্দেগানের ইসালে সাহাবের উদ্দেশ্যে আজকের সাজানো এই জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে মুআজ্জাজ সভাপতি মহোদয়, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবা আযম, সর্বস্তরের দিন দরদি, কোরআনের প্রেমিক, রাসূলুল্লাহর আশিক, আল্লাহ তাআলার জন্য জীবনবাজ আল্লাহর প্রিয় বান্দারা যখন বিছানায় আরাম করার কথা ছিল, সারাদিন
কষ্ট করেছেন, মেহনত করেছেন। কেউ করেছেন ব্যবসা, কেউ খেতে কাজ করেছেন, কেউ গাড়ি চালিয়েছেন, কেউ বা মানুষের বাড়িতে পারিশ্রমিকের কাজ করেছেন। আরামের সময়টাকে হারাম করে নরম বিছানাটাকে লাথি মেরে ফেলে মাটির বিছানাটাকে একমাত্র আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য গ্রহণ করে বসে গেছেন। রব্বুল আলামিন আমাদের যাদেরকে আসা এবং বসার তৌফিক ভিক্ষা দান করেছেন, আমরা সকলে সেই সুমহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহর জন্য শুকরিয়া আদায় করছি। উচ্চকণ্ঠে হৃদয় মনকে এক করে আকাশ বাতাস কাঁপিয়ে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহ শার্দুলের মতো গর্জন করে আমরা একবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। বেশমার দুরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান মেহমান, সমস্ত আম্বিয়া ও রসুলগণের মাথার তাজ, আফতাবে নবুয়া, শাহানশাহে রিসালা, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুর আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা কুদওয়াতানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মুবারকে প্রেরণ করছি। প্রিয় হাজিরিন, আপনারা মাহফিলের শুরু থেকে নিয়ে এ পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে ইমান আফরোজ কণ্ঠে কোরআন ও হাদিসের নির্ভেজাল আলোচনা শুনেছেন, যেগুলো আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য উলামায়ে কেরামদের জবান থেকে বের হয়েছে। আমরা যেগুলো শুনেছি, আল্লাহ যেন আমলের নিয়তে সেগুলো আমাদের স্মৃতিতে রক্ষা করেন এবং বাস্তব জীবনে তা পালন করার তৌফিক দেন। আওয়াজ খুলে বলুন আমিন। উলামায়ে কেরাম অনেক সময় অনিচ্ছাকৃতভাবে যদি ভুল কোনো কথা বের হয়ে যায়, আল্লাহ যেন তাদেরকেও ক্ষমা করে দেন এবং আপনাদের স্মৃতি থেকে যেন কথাগুলো মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই মুহূর্তে আমি এক নগণ্য অধম, না জ্ঞান আছে, না ইলিম আছে, না আমল আছে, না কণ্ঠ আছে, কোনো ভালো কোনো গুণ আমার মধ্যে নাই। শুধুমাত্র রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং কোরআন হাদিসের কিছু জ্ঞান অর্জন করার জন্য মেহনত করার কারণে, তালিবুল ইলম হিসাবে চেষ্টা করার কারণে আজকে আল্লাহ তাআলা আমাকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি অবনত মস্তকে সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা কি চান না যে আপনাদের কারো সন্তান এইভাবে মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা শোনাক, কোরআনের আলোচনা করুক, দ্বীনের কথা বলুক, মানুষদেরকে হেদায়েতের পথ দেখাক, দুনিয়াতে উলামায়ে কেরামের শান শৌকত মান মর্যাদা হাসিল করুক এবং পরকালে রাসূলুল্লাহর ঘোষণা মতো জান্নাতীদের সর্দার হয়ে, মাথার তাজ হয়ে, রাহবার হয়ে তার পরিচিত অপরিচিত মানুষকে নিয়ে জান্নাতে যাক? এটা কি আপনারা চান না? আজকে আমার বাবা যদি দেখেন, যদি এখানে দেখছেন না, কিন্তু বহু মাহফিলে আমার বাবাও মাশাআল্লাহ বসে ওয়াজ শোনার সুযোগ হয়। চাই না বাবা যে বসুক শুনুক, লজ্জা লাগে, তারপরেও বসে যায়। আমার বাবার জন্য এটা আনন্দের যে তার ছেলে মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলছে। তেমনি ভাই, আপনিও যদি আপনার একজন ছেলেকে এইভাবে চেষ্টা করে, মেহনত করে, শ্রম দিয়ে আপনি গঠন করে যেতে পারেন, আপনার ছেলে এইভাবে মানুষদেরকে কোরআন হাদিসের কথা শোনাবে, আপনি কবরে থেকে থেকে আপনার সন্তানের আল্লাহর প্রতি, রসুলের প্রতি যে কোরআন হাদিসের বাণীগুলো মানুষের সামনে তুলে ধরবে, তার সওয়াব আপনার আমলনামায়, আপনার কবরে অটোমেটিক ট্রান্সফার হতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এই যে মোহাম্মদপুরের ইমাম সাহেব মাওলানা জুবায়ের, উনি করুয়া আলিম মাদ্রাসায়, ওনার বাবা ছিলেন এক মসজিদের খতিব ওইখানের।
সে খুব ছোটবেলা ওখানে পড়েছে, তো আমি জানতাম না যে সে এখানে ইমামতি করে। আমি ওখানে আসার পরে আমার সাথে তার দেখা হলো। আমি তখন কুরুয়া উসমানীনগর কুরুয়া আলিম মাদ্রাসায় ছিলাম। তার বাবার সাথে সে ছিল, সেই সুযোগে ওই মাদ্রাসায় সে পড়তো। আমি তাকে মনে হয় দাখিল ষষ্ঠ এবং সপ্তম এই ক্লাসগুলোতে পড়াইছি। আজকে সে যখন আমাকে দেখছে, প্রায় 10-12 বছরের ব্যবধান হবে এরকম, সে আমাকে দেখেই জড়ায় ধরে কান্না শুরু করে দিছে। এই যে একটা মহব্বত উস্তাদ ছাত্রের, তাকে দেখে আমারও কান্না চলে আসছে যে আমার একজন ছাত্র আজকে একটা পঞ্চায়েতের ইমামতি করতে পারছে, জুমার খতিবের দায়িত্ব পালন করতে পারছে, মানুষকে কোরআন হাদিসের কথা শোনাতে পারছে। এটা আমার জন্য যেমন গৌরবের, তার মা বাবার জন্য গৌরবের, তার জন্য আনন্দের। হাসরের ময়দানে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করেন, কারণ কোরআন সাক্ষী দিচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা সত্যিকারভাবে কোরআন সুন্নাহর ইলম হাসিল করে তারাই প্রকৃতপক্ষে আল্লাহকে অন্তর থেকে ভয় করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ডাক্তার অসুখ হলে কি রোগ কি ওষুধ দেবে, এটা ডাক্তার যেভাবে জানবে, আপনি আমি কি সেইভাবে জানবো? না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে উলামায়ে কেরামগণ আল্লাহকে অধিক ভয় করে। এই কথার তাফসীর খুঁজতে গিয়ে আমি দেখলাম যে একজন সাধারণ মানুষ যার ভিতরে কোরআন হাদিসের ইলম নাই, সে গুনাহ করার পরে তার ভিতরে ভয় কাজ করে না। অনেক সময় তার ভিতরে আল্লাহর জাহান্নামের শাস্তির কথা আসে না। কিন্তু একজন উলামা, একজন আলিম যখন একটা গুনার কাজ করে, গুনার কাজ করার পরে ওই আলিমের মাথার মধ্যে জাহান্নামের চিত্রটা চলে আসে, অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয়টা তার জাগ্রত হয়ে যায়। আলিম গুনাহ করার পরে রাতের গভীরে যখন সবাই ঘুমে আরামের মধ্যে সবাই যখন রাত যাপন করছে, আলিম ভুল করলে গুনাহ করলে অন্ধকার রাতে ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া রব্বুল আলামিনের দরবারে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, সিজদাত পড়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে বলে, মালিক না জেনে ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। ডাক্তার যেভাবে রোগ হলে তার রোগ থেকে মুক্তির ঔষধ জানা থাকে, তেমনি একজন আলিম গুনাহ করলে এই গুনাহটা মোচন করার পদ্ধতি আলিমের জানা আছে। এজন্য আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলিম সত্যিকারভাবে আল্লাহকে ভয় করে, কারণ গুনাহ হয়ে গেলে সে আল্লাহর কাছ থেকে মাফি নিয়ে তাৎক্ষণিক সে গুনাহমুক্ত হয়ে যায়। হাদিসে এসেছে আত-তাইবু মিনাজ যামবে কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে যেন তার জীবনে কোনো গুনাহই হয় নাই, সে এইরকম নিষ্পাপ মাসুম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, কোরআনে কারীমের সূরাতুন নিসা থেকে প্রথম আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন আমার আল্লাহ জগতের মানুষদেরকে তাদের আদি, তাদের অন্ত, তাদের মূলটা জানিয়ে দেবার জন্য তিনি এই আয়াতের অবতারণা করেছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু, হ্যাঁ মানব জাতি, জগতের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, ও মানব জাতি, ইত্তাকু, তোমরা ভয় করো, অন্তর দিয়ে ভয় করো, রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি সত্তা থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর ওই সত্তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে জগতের পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে অগণিত অসংখ্য মানব জাতি দ্বারা আল্লাহ তাআলা এই পৃথিবী সয়লাভ করেছেন। মূল কয়জন? বুঝলে ওয়াজ করতে ভালো লাগে। মূল হলো দুইজন। এই দুইজন থেকেই আমাদের সকলের আগমন। এজন্য কবি বলেছেন,
الناس من تماثيل أكفاء أبوهم آدم وأمهم حواء। পৃথিবীর সমস্ত মানব জাতি দেখতে সুরতে একই রকম, সবার বাবা হচ্ছেন আদম এবং সবার মা হচ্ছেন হাওয়া। আমার দিকে একটু দয়া করে মনোযোগ দিন। আমি খুব টেনে টুনে ওয়াজ করব না, মাত বুঝরা নিসাব দে আমার মুখে আবার সব পার্সেন্ট হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই দুনিয়াতে রব্বুল আলামিন সর্বপ্রথম মানব জাতির মধ্যে প্রথম মানুষ সৃষ্টি করেছেন কাকে? না আপনারা মাতলে আমার ভাল লাগবে না, মাতলে ওয়াজ নেই। আমাদের সবার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে কাকে সৃষ্টি করেছেন? সবাই বলেন না কেন? হযরতে আদমকে। আর হযরতে আদম, এখানে মজার একটা ঘটনা আছে, এটা অনেকেই হয়তো জানেন। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করে রেখে দিলেন জান্নাতে। কোথায়? জান্নাতে। একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন, সন্তান তার বাবার সম্পদের মালিক হয় কি হয় না? হয়। ওয়ারিসান মালিক হয়, উত্তরাধিকারী সূত্রে মালিক হয়। আমাদের বাবা আদম, তিনি সর্বপ্রথম ছিলেন জান্নাতে। সেই জান্নাতি হিসাবে আমরা হলাম ওয়ারিসান সূত্রে জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। যদি আপনি বাবার তেজ্য পুত্র না হন, বাবার অবাধ্য সন্তান না হন, বাবার পদ থেকে আপনি বিচ্যুত সন্তান না হন, তাহলে বাবার সম্পদের সত্যিকার উত্তরাধিকারী আপনি হবেন। কোনো আইন, কোনো কানুন আপনাকে বঞ্চিত করতে পারবে না। যদি আপনি হযরতে আদম ছিলেন এক আল্লাহর উপর বিশ্বাসী, হযরতে আদম ছিলেন আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, হযরতে আদম ছিলেন আল্লাহর সৃষ্টির প্রথম মানব। সেই দৃষ্টিতে হযরতে আদম যে পথের প্রতীক ছিলেন, যে মতের উপর অনুসারী ছিলেন, যে আল্লাহর উপর বিশ্বাসী ছিলেন, যদি রে ভাই তুমি এবং আমি, আমরা যদি সবাই সেই আদমের অনুসারী হতে পারি, সেই আল্লাহর উপর বিশ্বাস রাখতে পারি, সেই দ্বীনের প্রতি চলতে পারি, তাহলে আমাদের বাবা যেই জান্নাতের মালিক ছিলেন, আমরা সকলেই হব সেই জান্নাতের উত্তরাধিকার। জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই যেতে চান কি চাই না? প্রিয় হাজিরিন, হযরতে আদমকে আল্লাহ জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালাম জান্নাতে একা একা কিছু ভালো লাগে না। ফল ফসল, নাজ নেয়ামত, বিছানাপত্র, খাবার দাবার, আরাম আয়েশের কোনো শেষ নাই। জান্নাতের মধ্যে কোনো লিমিটেশন নাই, জান্নাতের মধ্যে কোনো সীমা নাই, জান্নাতের মধ্যে সময়ের কোনো সংক্ষিপ্ততা নাই, জান্নাতের মধ্যে নাজ নেয়ামতের কোনো অভাব নাই, সব ঠিক আছে। কিন্তু হযরতে আদম জান্নাতের এদিক ওদিক যান, কখনো আরাম করেন, কখনো ঘুম থেকে জাগ্রত হন। আদম নবীর ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আলিমুম বিজাতিস সুদূর। মুখে আসার আগে আপনার অন্তরে কি ঘটছে না ঘটছে, যে একজন সত্তা সেই খবর রাখেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? হযরতে আদমের মনের এই যন্ত্রণা আল্লাহ তাআলা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুলিকা মিন দিলই আদম, আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে তার সহধর্মিণী মা হাওয়াকে সৃষ্টি করলেন। হযরতে হাওয়া হলেন মহিলা, আদম হলেন পুরুষ। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। রব্বুল আলামিন মানুষের জন্য পৃথিবীর কয়েকটা জিনিসকে আকর্ষণীয় করে বানিয়েছেন। তার মধ্যে নারীর জন্য পুরুষ আর পুরুষের জন্য নারীকে আল্লাহ আকর্ষণীয় করে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম ঘুমালেন, আল্লাহ তাআলা তার বাম পাজর থেকে তার স্ত্রী মা হাওয়াকে বানালেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আদম আলাইহিস সালাম দেখেন যে তার পাশে একজন নাদুস নুদুস, রূপবতী, গুণবতী, আনিন্দা সুন্দরী একজন মহিলা। একজন পুরুষ হিসাবে স্বাভাবিকভাবেই
নারীর প্রতি একটা আকর্ষণ আছে না নাই? ও জোরে মাত্রা নাই, আছে না নাই? আছে। দেখবা সিএনজি ড্রাইভার সিএনজি চালান, রাস্তার বাম দিকে ডান দিকে একজন মহিলা যায়, সিএনজি যতক্ষণ সামনে ছিল ততক্ষণ তো দেখছে, যখন সামনে চলে যায় মহিলা পিছনে ওইভাবে স্টারিং রেখে ওইভাবে থাকা। আপনারা দেখছেন কি দেখছেন না জানি না, আমি অনেক সিএনজি ওই মহিলার দিকে ফলো না করে ড্রাইভারের দিকে তাকাই। হায় হায়, কি যে মজা! ও তোমার জন্য, তোমার স্ত্রী তোমার জন্য, আল্লাহ তাকে বানিয়েছেন তার স্বামীর জন্য, তোমার ওই দিকে তাকাইয়া কি লাভ? তাকাইলে কি পাওয়া যায়? কথা বলেন না কেন? তাকাইলে কি পাওয়া যায়? না। রিক্সা ড্রাইভার, বাসের ড্রাইভার, সাধারণ পাবলিক, ছাত্র, শিক্ষক, স্বাভাবিকভাবেই আমরা একটা এমন আকর্ষণ আল্লাহ সৃষ্টি করেছেন, সামনে যতক্ষণ পাই তো দেখি, পিছনে চলে গেলেও ফিরে ফিরে তাকাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আবার কলিজার টুকরা মা ফাতেমার জামাই, এই দৃষ্টিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান জামাতা হযরত আলীকে আল্লাহর হাবিব বলেন, আলী, বেগানা নারীর দিকে তাকানোটা সাহমুম মিন সিহামি ইবলিস, বেগানা নারীর দিকে তাকানোটা হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরের মধ্যে একটা তীর। যদি কোনো বেগানা নারীর দিকে তুমি তাকাও, প্রথমবার যদি অজান্তে তোমার দৃষ্টি পড়ে যায়, প্রথমবারের দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। ওয়া নাজরুল আখিরাহ, কিন্তু একবার তাকানোর পরে দৃষ্টি ফেরায়া যদি তুমি আবার তাকাও, তাহলে ওই দ্বিতীয়বারের দৃষ্টি থেকে রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে কবিরা গুনাহ লেখা শুরু করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। এখন যদি কেউ মনে করে যে একবার তাকানো যখন জায়েজ আছে, তাইলে আর চোখ মারবো না, এই যে তাকাইছি তাকাই থাকবো, মনে হয় সিএনজি ড্রাইভাররা এটা খুব ভালো করে হাদিস জানে, এজন্য এই যে দেখছেন আপনারা কথা বলেন না ভাই, সিএনজি ড্রাইভার কেউ থাকলে রাগ করবেন না, এটা সিএনজি ড্রাইভার না, আমরা যারা মোল্লা বেটা আছে আমাদেরও অনেকের মধ্যে এই আইবটা আছে, এই তখন এই হাদিসের কথা মনেই পড়ে না, এই যে তাকাইয়ে থেকে তাকাবেন না। একবার চোখ পড়ে গেছে, সামনে একজন মানুষ আসতেছে, দেখছেন আপনি চিনেন না জানেন না, ওই মহিলা আপনার পরিচিত না, আত্মীয় কেউ না, বেগানা একজন নারী, আপনি আপনার দৃষ্টিটা নিচের দিকে নামিয়ে ফেলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবান মুবারক দিয়ে ইরশাদ করেছেন, যে লোক কোন বেগানা নারীর দিকে দৃষ্টি পড়ার পরে ওই দৃষ্টিটা নামিয়ে ফেলে, নিচের দিকে নামিয়ে ফেলে আবার তাকায় না, রব্বুল আলামিন ওই চোখকে কখনো জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবেন না। মাত বুঝরানি যদি আউকাই ছিললে আপনারা ওয়াজ বুঝতেন, ওয়াজ বুঝছেন নি কিতা করছি? হাদিস শরীফে এই কথাটা এসেছে যে মানুষ কোন বেগানা নারীর দিকে চোখ পড়ে গেল, সাথে সাথে আল্লাহর বয়ে, কার বয়ে? আল্লাহর বয়ে, জোরে মাতুন না, আল্লাহর বয়ে যদি চোখটা নিচের দিকে নামায়া ফেলে, দ্বিতীয়বার তাকায় না, আমার রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করছেন, রব্বুল আলামিন আল্লাহর ওই গোলামের চোখ এমন ভাবে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, জাহান্নামের আগুন কখনো আল্লাহর ওই বান্দার চোখকে স্পর্শ করবে না। হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখার পরে স্বাভাবিকভাবেই যে বিপরীত লিঙ্গের প্রতি আন্নাসু হারিসুন আলা মা মুনিয়া, মানুষ সেই জিনিসের প্রতি আকর্ষিত যেই জিনিস নিষেধ করা হয়েছে। মাত বুঝছেন? সুদ খাইও না, দেখবেন সুদের প্রতি মানুষের একটা টান আছে, ঘুষ খাইও না, ঘুষের প্রতি একটা টান আছে, হারাম খাইও না, হারামের প্রতি একটা টান আছে মানুষের, যেটা আল্লাহ নিষেধ করেন ওইটার প্রতি মানুষের একটা টান থাকে, এটা স্বাভাবিক। তা হযরত আদমকে আল্লাহ যখন তার স্ত্রী সৃষ্টি করলেন, ঘুম থেকে জাগ্রত হয়ে আদম দেখেন তার পাশে একজন নারী, স্বভাবতই আদম আলাইহিস সালাম তাকে ধরতে যাবেন, হাতে হাত দিতে যাবেন, এই মুহূর্তে আল্লাহ বললেন, ইয়া আদম লা তামাসসুহা,
আদম তুমি তারে ছয়ো না, আদ্দি মাহরাহা, ও আদম তার মোহর আদায় করো। হযরতে আদম ডেকে বলেন, রব্বুল আলামিন, মোহর সম্পর্কে আমার কোনো ধারণা নাই, আর জান্নাতে কোনো টাকাও নাই, পয়সাও নাই, দিনারও নাই, দিরহামও নাই, কি দিয়ে আমি তার মোহর আদায় করব? রব্বুল আলামিন আদমকে ডেকে বলেন, ও আমার আদম, তুমি সাল্লি আলান নবী সালাসা মাররা, তুমি আমার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়ো। وفي رواية أخرى صل على النبي 11 مرة, তুমি আমার শেষ নবীর প্রতি 11 বার দুরূদ শরীফ পড়ো। হযরতে আদম আমার নবীর প্রতি দুরূদ পড়লেন, নবীকে সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে মা হাওয়াকে আদমের জন্য হালাল করে দিলেন। হযরতে আদম আর হাওয়া পৃথিবীর প্রথম মানুষ, কিন্তু যুগে যুগে যখন মানুষের ধারাবাহিকতা চলে আসছে, আল্লাহর হাবিব যেই যুগে আরবের জমিনে তাশরীফ নিয়ে আনলেন, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। আইয়ামে জাহেলিয়া কি বলা হয়? আইয়ামে জাহেলিয়া, এটা আরবি শব্দ, অর্থ হলো অন্ধকার যুগ। কি যুগ? অন্ধকার। আসলে এই অন্ধকার মানে সূর্যের আলো ছিল না এমন নয়, মানুষের মধ্যে ইমানের নূর ছিল না, মানুষের মধ্যে মানবতা ছিল না, মানুষের মধ্যে মনুষ্যত্ব ছিল না, এজন্য এই যুগকে বলা হয় ইতিহাসে অন্ধকার যুগ। কি যুগ? দেখেন তো ভাই, এই যুগে পুরুষরা নারীকে মানুষ মনে করতো না। একবার জোর আওয়াজে বলতে হবে নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, নারীরা কি মানুষ না? মানুষ না? মানুষ। আমাদের চোখ আছে, তাদের চোখ নাই? মুখ আছে, মুখ নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আল্লাহ আদম এবং হাওয়া থেকে অগণিত নারী পুরুষের বিস্তার ঘটিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ শুধু পুরুষের কথা বলেন নাই, নারীর কথাও বলেছেন। কিন্তু অন্ধকার যুগে আরবের মানুষেরা নারীকে মানুষ মনে করত না। নারীদেরকে তারা গুড়ার লেজের মধ্যে বেঁধে, উটের লেজের মধ্যে বেঁধে, উটকে গুড়াকে এমন দ্রুত দৌড়াতো, পাথরের পাহাড়ের মধ্যে নারীরা মাথাগুলো এইভাবে হুচট খেতে খেতে যখন কোনো নারী মাথা ফেটে মগজ বের হয়ে মারা যেত, তখন তারা আনন্দ উল্লাস করত। বলেন নাউজুবিল্লাহ। নারীদেরকে বাজারে মাছ পান যেভাবে আমরা কেনা বেচা করি, বাজার থেকে পুরুষরা নারীদেরকে ওভাবে কিনে আনতো, বিক্রি করত। কখনো একজন নারীকে বাপ নিয়ে যেত, আবার বাপ ব্যবহার করে ছেড়ে দেবার পর ছেলে নিয়ে যেত, ছেলে ব্যবহার করার পর নাতি নিয়ে যেত। বলেন না নাউজুবিল্লাহ। নারীদের কোনো মূল্যায়ন ছিল না, বাবার সম্পত্তিতে নারীর কোনো অধিকার ছিল না। ইসলাম এসেছে, রব্বুল আলামিন তার হাবিবকে পাঠাইয়া বলেছেন, ও আমার হাবিব, নারীকে মূল্যায়ন দিতে হবে। ইসলাম দিয়েছে। প্রথমে নারীর মর্যাদা দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারী হচ্ছে মায়ের জাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের, জোরে মত কোয়া, খার পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার রাসূল বললেন, সাহাবী গেলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? রাসূলুল্লাহ বললেন, তোমার মার সাথে। সাহাবী বললেন, তারপর কার সাথে? হুজুর বললেন, তোমার মার সাথে। সাহাবী বললেন, তারপর কার সাথে? আমার নবীজি আবার বললেন, তোমার মার সাথে। বলেন সুবহানাল্লাহ। মার মর্যাদা কয় গুণ? আরো জোরে কয় গুণ? মার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিলেন, নবীজি বাড়াইয়া দিলেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হাদিসে বললেন, মান তাকাব্বালা রিজলা উম্মিহি, আল্লাহর যে গোলাম তার মায়ের পায়ের মধ্যে মহব্বতে ঠোঁট লাগাইয়া চুমা দেবে, সে তার মায়ের পায়ের মাঝে চুমা দিল না, সে মায়ের পায়ের মধ্যে চুমা দেওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাতের দরজার ফ্রেমের মধ্যে চুমা দিয়ে দিল। ভাই এখন কদম বুসি, এখন কিছু মানুষ বার হয়েছেন কদম বুসি মানেন না। এটা কদম আরবি শব্দ, বুসা ফার্সি শব্দ, অর্থ চুমা দেওয়া।
আপনার মা যদি বিছানার মধ্যে শুয়ে থাকেন, আপনি বিছানার নিচে গিয়ে পালঙ্গের নিচে বসবেন, আপনার মায়ের পা এইভাবে বাড়ানো আছে, আপনার বাবার পা বাড়ানো আছে, আপনি আপনার মায়ের পায়ে বাবার পায়ের মধ্যে মুখের দুইটা ঠুট লাগাইয়া যদি চুমা দিতে পারেন রে ভাই, এই ঠুট দিয়ে মায়ের পায়ে চুমা দিলেন না, বাবার পায়ের চুমা দিলেন না, আল্লাহর জান্নাতে চুমা দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈদে ছান্দেও অনেক সন্তান আছে বাবাকে কদমবুসি করে না, মাকে করে না, কিন্তু প্রত্যেকবার শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়িকে ঠিকই কদমবুসি করে। আসে না নাই? হায় হায়, ও ভাই, তোমার শ্বশুর শাশুড়িকে করো, আমি বাধা দেই না, তোমার উস্তাজকে করো, আমি বাধা দেই না, পীর সাহেবকে করো ভাই, বাধা দেই না, কিন্তু পীর সাহেব, উস্তাদ, শ্বশুর শাশুড়ি এই সবার চাইতে যার মর্যাদা আগে, যার মাধ্যমে তুমি এই দুনিয়ার আলো বাতাস নাজ নামজ বিবি সংসার বাচ্চা সব পাইলা, সেই মা বাবার পায়ে কেন তোমার ঠুকটা লাগাইতে তোমার লজ্জা করে? তোমার বাবাকে সালাম দিতে তোমার কেন লজ্জা করে? তোমার মাকে কদমবুসি করতে তোমার কেন লজ্জা করে? আমার বুঝে আসে না ভাই। সব মেহেরবানি করে শ্বশুর শাশুড়িকে করবেন, নিজের মা বাবাকে বাদ দিবেন না। কথা ঠিক কিনা? মা বাবাকে করবেন তো? যারা মা বাবাকে কদমবুসি করবে একটু হাত তুলেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, হাত নামান। মাশাআল্লাহ, কদমবুসি করবেন, এখানে লজ্জার কিছু নাই। আপনার মায়ের দিলটা যদি একবার ভাই খুশি হয়ে যায়, আপনার উপর যদি একবার খুশি হয়ে যায়, এক দুআয় যদি বাইজিদ বুস্তামি ওলি আল্লাহ হতে পারেন, আপনার মতো একজন ফকির ভিক্ষুক অসহায়, কাজ নাই কাম নাই, অভাবের মধ্যে আছেন, আপনার মতো মানুষকে আল্লাহ বাদশা বানাইয়া দিতে কত সময়। সুবহানাল্লাহ বলেন। হাজিরিনে কেরাম, হাদিসে এসেছে, তোমরা তোমাদের মা বাবার চেহারার দিকে দয়ার নজরে তাকাও। যদি তুমি তোমার মায়ার নজরে, দয়ার নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে পারো, লিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দৃষ্টির বিনিময়ে একটা মকবুল হজ্জের সওয়াব আপনার আমলনামায় তুলে দেবেন। শ্বশুর শাশুড়ির মুখের দিকে তাকাইলে হজের সওয়াব পাবে, এরকম কোন হাদিস কোন মোল্লা বেটা দেখাতে পারবে? কিন্তু হাদিসে এসেছে আপনার মা বাবার মুখের দিকে যদি একবার তাকান, হায় হায়, ইনি আমার বাবা, আমার এত কষ্ট করে মানুষ করছে, আমার জন্য মাথার গাম পায়ে ফেলছে, আমার জন্য সন্ধ্যাকে রাত বানাইছে, সকালে ঘর থেকে বের হয়ে গেছে, ঘুমের বিছানা ছেড়েছে, আমার জন্য আমার বাবা তার পুরা যৌবন বয়স বিদেশে কাটাইছে, আমার জন্য আমার বাবা ভালো করে খায় নাই, আমার পরীক্ষার ফিস দিয়েছে, আমার জন্য আমার বাবা ভালো কাপড় পরে নাই, আমাকে কিনে দিয়েছে, আমার জন্য আমার বাবা এক জোড়া ভালো স্যান্ডেল কিনে নাই, ঈদের সময় আমাকে চামড়ার জুতা কিনে দিয়েছে, হায় হায়, ইনি আমার বাবা। এই যদি দয়ার নজরে একটাবার বাবার চেহারার দিকে তাকান ভাই, আপনার আমল নামায় 3.5 লক্ষ 4 লক্ষ খরচ করে গিয়ে আপনি সৌদি আরবে যে হজ করবেন, ওটা কবুল হতে পারে না হতে পারে এর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনার বাবার চেহারার দিকে, মায়ের চেহারার দিকে তাকাতে দেরি হবে, আপনার আমল নামায় কবুল হজের সওয়াব উঠতে দেরি হবে না। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বাবাকে আমরা আজকে মূল্যায়ন দিতে জানি না। হাজিরিনে কেরাম, আরবে মহিলাদের কোনো দাম নাই, মর্যাদা নাই। রব্বুল আলামিন তার হাবিবকে পাঠায়া মহিলাদের দাম বাড়ায় দিলেন, মার মর্যাদা বললেন 3 গুণ, মায়ের পায়ের নিচে বললেন আল্লাহর জান্নাত, মায়ের পায়ে চুমা দিলে বললেন জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া, মায়ের দিকে তাকালে বললেন মায়ের দিকে তাকালে আল্লাহ বললেন মকবুল হজ্জের সওয়াব। রাসূলুল্লাহ বললেন, এই কথাগুলো বলার মাধ্যমে মায়ের মর্যাদা বাড়ালেন। একজন মা বিয়ে হওয়ার পরে, তিনি সন্তান পাওয়ার পরে একজন মা হয়, মা যখন একটা মেয়ে সন্তান জন্ম দিল, আমার রাসূলুল্লাহ বললেন, যখন কোনো বাবা একটা মেয়েকে ভালো করে খাবার দেবে, ভালো পোশাক দেবে, ভালো ইলম শিক্ষা দেবে, আদব শিক্ষা দেবে, তাকে লালন পালন করে ধীরে ধীরে বড় করবে, বড় করার পর নেককার সৎ দিনদার পাত্র থেকে তার মধ্যে হস্তান্তর করবে, বিয়ে দেবে। আমার নবীজি বললেন, কাল হাসরের ময়দানে মেয়ের বাবা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে একসাথে থাকবো। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তার নূরের জবান মুবারক দিয়ে হাদিস বর্ণনা করেছেন,
খায়রু মান বুক্কিরা বিল উনসা, এক যুবক বিয়ে করার পরে তার ঘরে যদি তাদের স্বামী স্ত্রী দুইজনের ঘর থেকে প্রথম সন্তানটা মেয়ে সন্তান হিসাবে জন্ম নেয়, আমার নবীজি বলেছেন ওই ঘরটা আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেন। ফয়লা যদি ফুড়ি হয়, ফয়লা ফুড়ি দেখলে মুখি গান বাংলা ফাসল লাগান বানাই না জানি, অপারেশন করে ফুড়ি হইছে দেখবা গাঁওতে আর মাথেরও না এমন বাটে আঠের কি দাও ভাই স্যার তোমার নো আল্লাহ দিতে আসলো বাচ্চা হচ্ছে কিন্তু হইছে অপারেশনে ফুড়িয়ে গইস, মানে কোন সুরতে দায় সার আল্লাহ হইয়া খালি ঘরের বুঝে যাওয়ার যেমন ভাল লাগে না, আছে না না ভাই? মেয়ের দ্বারা আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে বরকত ঢেলে দেবেন, ওয়াদা হচ্ছে আল্লাহ রসুলের, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি একজন মেয়ে, দুইজন মেয়ে কিংবা তিনজন মেয়েকে লালন পালন করবে, তাদের আদব শিক্ষা দেবে, স্নেহ মমতা করবে, খাবার দাবার দেবে, পোশাক আশাক দেবে, সৎ পাত্র দেখে বিবাহ দিবে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব করে দেবেন। হাজিরিনে কেরাম, শুধু তাই নয়, যদি কোনো যুবক বাপ মারা গেছে, যুবকের হাতে সংসার চলে আসছে, ঘরের মধ্যে একটা বোন আছে, দুইটা বোন আছে, তিনটা বোন আছে, যুবক যদি বোনগুলোকে বোঝা মনে না করে ওই বোনগুলোর খাবার দাবার দে, পোশাক আশাক দে, বোনগুলোর আদর যত্ন করে, বোনদেরকে নেককার স্বামী দেখিয়া বিবাহ শাদী দে, আমার নবীজি ইরশাদ করেছেন কাল হাসরের ময়দানে ওই ভাইটা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলা এই বোনটাকে ধরে এনে জাহান্নাম আর তার মাঝের মধ্যে একটা পর্দা বানাইয়া দেবেন। বোনটা আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে থাকবে, মালিক আমার ভাই ঠিক জান্নাতে জাহান্নামে দিতে পারবেন না, আমার ভাই এত কষ্ট করেছে, মেহনত করেছে, শ্রম দিয়েছে, তার মেহনতের পয়সা দিয়ে আমাকে খাবার দাবার কিনে দিয়েছে, পোশাক আশাক কিনে দিয়েছে, আমার জন্য আদব শিক্ষার ব্যবস্থা করেছে, দিন শিক্ষা দিয়েছে, উত্তম পাত্র দেখে আমাকে বিবাহ দিয়েছে, আজকে আমার ভাইকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি আমার ভাইয়ের সামনে থেকে সরব না। এই কথাগুলো বললেন রাসূলুল্লাহ। যদিও আমি বাংলাতে বলতেছি, সবগুলো আরবি আর বাংলা বলার সময় নেই, বাংলাতে বলতেছি, কিন্তু প্রত্যেকটা হাদিসে আসছে। এই যদি হয় নারীর মর্যাদা, এগুলো বলার মাধ্যমে আল্লাহ তাআলা নারীদের সম্মান বাড়ালেন, মায়েদের ইজ্জত বাড়ালেন, মাদের সম্মান বাড়ালেন। বাবার সম্পদে মহিলার অধিকার ছিল না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করলেন, একজন ছেলে তার বাবার সম্পত্তি থেকে যা পাবে তার বোন তার অর্ধেক পাবে, বলেন সুবহানাল্লাহ। ছেলের সম্পদ থেকে মা পায়, তারপরে স্বামীর সম্পদ থেকে পায়। একজন পুরুষ যখন বিবাহ করে, বলেন তো প্রথমে পুরুষের কাছে যাওয়া হয় বিয়ের ওই যে ইজিন আনার জন্য, নাকি আগে কন্যার কাছে যাওয়া হয়? আপনাদের এদিকে কার কাছে আগে যাওয়া হয়? হাজি কার কাছে দৌড়ায়? দেখবেন সবাই বসে যখন পরামর্শ শেষ দৌড় দিবে যে কন্যার ইজিন নিয়ে আসি, সবাই রওনা দেয়। কন্যা যদি বলে দিলাম, কন্যা যদি বলে কবুল, কন্যা যদি বলে রাজি, তখন আসা হয় আমার কাছে, আপনার কাছে, স্বামীর কাছে। এসে বলা হয় যে অমুক মিয়ার মেয়ে অমুক এত টাকা আমার সাব্যস্ত করে আমার উকিল পাঠানো হয়েছে, আপনি তাকে স্ত্রী হিসাবে কবুল করলেন কিনা, বা আমি তাকে আপনার কাছে বিবাহ দিলাম, আপনি তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করুন। তখন স্বামী বলেন আলহামদুলিল্লাহ কাবিল তুহা, আমি আল্লাহর প্রশংসা করছি, তাকে আমি আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, বলেন সুবহানাল্লাহ। আমরা দেশে আলী দিলাম না, ও বলবে আলহামদুলিল্লাহ বা আমি রাজি, আর স্বামী বলবে আমি তাকে গ্রহণ করলাম, কাবিল তুহা, আমি তাকে গ্রহণ করলাম। কিন্তু আমি একটা জিনিস বোঝানোর জন্য এটা বলছি যে প্রথমে যাওয়া হয় কার কাছে? পুরুষের কাছে না নারীর কাছে? তাহলে মর্যাদা ইসলাম নারীকে কমায়া দিল না বাড়াইয়া দিল? সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, নারীদেরকে এভাবে ইসলাম মর্যাদা বাড়িয়ে দিয়েছে। যে নারীদের কোনো সম্মান ছিল না, সম্ভ্রম ছিল না, ইজ্জত ছিল না, মর্যাদা ছিল না, ইসলাম কেমন বাড়িয়েছে।
হযরতে মা খাদিজা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছরের একেবারে তাগড়া যুবক, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যখন যৌবনের একেবারে ঠকবক করছে, সেই সময়ে আল্লাহ তাআলা তার জন্য স্ত্রী নির্বাচন করলেন 40 বছরের একজন মহিলা, নাম হলো খাদিজা। সুবহানাল্লাহ। কি নাম? খাদিজা। আমরা শাশি না খালা না মা? মানে জানেন না আপনারা? নবীদের স্ত্রী উম্মতের জন্য মা। বলেন সুবহানাল্লাহ। মাকে কি বিয়ে করা যায়? হ্যাঁ। আহলে হাদিস ভাই যারা আমাদের, হয়তো আপনারা আহলে হাদিস জানতেন না, আমরা এসে প্রত্যেক বক্তা কম বেশি আহলে হাদিস সম্পর্কে বলছেন, আমরা সতর্ক করে দিয়ে যাচ্ছি। আমরা হলাম মুবাল্লিগ, আমরা হলাম প্রচারক, আমরা হলাম দায়িত্বশীল। আল্লাহর হাবিব বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে জবাব তোমাদের দিতেই হবে। সেজন্য আমরা সতর্ক করে দিয়ে যাচ্ছি। আমাদের একদল ভাই আছে আহলে হাদিস, তারা নবী যে কবরে জিন্দা আছেন এটা তারা মানতে চায় না, অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কখনো পচেন না, গলেন না, মাটির সাথে মিশে যান না। কারণ হাদিসের মধ্যে আমার রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা এই জমিনের জন্য হারাম করেছেন, জমিন কখনো নবীদের জিসিম মুবারক পচাতে পারে না, গলাতে পারে না, নষ্ট করতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস আরেকটা জিনিস প্রমাণ করে, রসুলদের স্ত্রী উম্মতের জন্য মা। হযরতে রসুলের পাক যখন ইন্তেকাল করলেন, মা আয়েশার বয়স তখন ছিল মাত্র 18 বছর। কত বছর? 18। হযরতে আয়েশার সাথে আমার রাসূলুল্লাহর বিবাহ হয়েছে, মা আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। কত বছর? 9 বছর যখন বয়স মা আয়েশার, তখন তিনি আল্লাহ রসুলের সংসারে আসছেন। লাইলাতুল জাফাফ বা প্রথম রাত্রি আল্লাহ রসুলের কাছে তিনি থেকেছেন 9 বছর বয়সে। 9 বছর বয়সে আরবের খাবার দাবারের মধ্যে ভিটামিন একটু বেশি, তারা উটের গোশত খায়, দুধ খায়, খেজুর খায়, খুরমা খায়, আজওয়া খায়, রুটি খায়, জব খায়, বার্লি খায়। এগুলোর মধ্যে কিন্তু প্রোটিন আছে, শক্তি বেশি। আমাদের দেশের মেয়েরা প্রাপ্তবয়স্ক হইতে অনেক সময় 10-12 বছরও চলে যায়, কিন্তু আরবের মেয়েরা 9 বছরে 8 বছরে অনেকেই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। সেই দৃষ্টিতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা 9 বছরে তিনি প্রাপ্তবয়স্ক মহিলা হয়ে গিয়েছিলেন। 9 বছরে তিনি রাসূলুল্লাহর ঘরে এসেছেন, আল্লাহর হাবিবের সাথে তার সংসার শুরু হয়েছে। মা আয়েশার বয়স যখন 18 বছর পৌঁছেছে, তখন আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ। সিস্টেম মতো 18 বছরের একজন মেয়ে যার বিধবা হবে, তার বাপ তো চাইবে তাকে অন্যত্র বিয়ে দেওয়ার জন্য, তার ভাই চাইবে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য, তার শ্বশুর বাড়ির লোকজন চাইবে অনেক সময় যে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য। কিন্তু মা আয়েশা 18 বছর বয়সে বিধবা হলেন, তারপরে লম্বা সময় বাঁচলেন, আর বিয়ে শাদী কাউকে স্বামী হিসাবে গ্রহণ করেন নাই। কারণ আল্লাহ পাক নবীদের স্ত্রীদের জন্য হারাম করে দিয়েছেন, অন্য দুনিয়ার কোন পুরুষ যাদেরকে নবীরা বিয়ে করেছেন তাদেরকে আর কোনো পুরুষ বিয়ে করার অধিকার রাখে না। বলেন সুবহানাল্লাহ। তাইলে নবী আর আমি কি সমান? নবী আর তুমি সমান? যারা বলে নবী আমাদের মতো মানুষ, ওর 2 গালে পা থেকে স্যান্ডেল গুলে কালে একটা গালে দেয়া শেষ করার আগে আরেকটা গালে দিবেন, এইরকম দিবেন। বেয়াদব, তুই যদি মারা যাস, তোর স্ত্রী যদি বিধবা হয়ে যায়, 4 মাস 10 দিন পরে আরেকজন বিয়ে করতে পারবে কি পারবে না? মাতই না কেন? ইদ্যত শেষ হওয়ার পরে 4 মাস 10 দিন পরে, আমাদের দেশে 40 দিন পরে নারীরা বের হয়ে যায়, রাস্তাঘাটে হাঁটাহাঁটি শুরু করে। 40 দিন না ভাই, সব 4 মাস 10 দিন। কতদিন? 4 আশহুরিন ওয়া আশরা। আল্লাহ বলেছেন 4 মাস 10 দিন পরিপূর্ণ হওয়ার পর একজন মহিলার ইদ্যত শেষ হবে, তারপর সে চাইলে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে। আপনি মরলে আপনার স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে, কিন্তু নবী মরলে নবীর স্ত্রীরা দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারে
না। তাইলে তুমি আর নবী কি সমান? মাতুন না কেন? নবী আর তুমি কখনো সমান নয়। লাইসা কামিসলিহি শাইউন, নবীর সমান আর কেউ নয়। যদিও এই আয়াত আল্লাহ তার নিজের জন্য বলেছে। হাজিরিনে কেরাম, সামিঈনে আযম, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার নূর নবীর জির জবান দিয়ে হাদিসের মাধ্যমে, আমলের মাধ্যমে নারীদের সম্মান এই দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিলেন। কেমন সম্মান বাড়িয়ে দিলেন? নারীদেরকে মায়ের মর্যাদা দিলেন, বোনের মর্যাদা দিলেন, ভাইয়ের মর্যাদা দিলেন, নারীকে বোনের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, ভাইয়ের সম্পদে, বাবার সম্পদে, স্বামীর সম্পদে উত্তরাধিকারী বানালেন। এইভাবে করে নারীদেরকে মর্যাদা দিলেন। নারীর ব্যাপারে আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি একজন মেয়েকে লালন পালন করবে, বোনকে লালন পালন করবে, তার জান্নাতের সার্টিফিকেট দিলেন। এত কিছু করার পরে রব্বুল আলামিনের হাবিব যখন মা খাদিজাকে বিবাহ করলেন, ইসলাম আসার পরে নারীরা কি ত্যাগ করেছে ইসলামের জন্য। আমরা তো বেটাইনতে লাফালাফি ফালাফালি করি, বাহ, আমরা মসজিদও যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ঈদগাহ যাই, ঈদর নামাজ পড়ি, আমরা দান সদকা করি, আমরা কুরবানির গরু জবাই করি, কত তো আমরা মনে করি বেটাইন ইসলামে একবারে বেটাইন তোরে আগুয়া দিলেছি, বেটাইন তো সপ্তাহ না রে ভাই। আমি যদি এখন জিজ্ঞেস করি যে রাসূলুল্লাহ গারে হেরা থেকে যখন কোরআন নিয়ে আসলেন, সর্বপ্রথম আল্লাহর হাবিবের মুবারক হাতে কে মুসলমান হয়েছে, দেখ একজন বলেন তো এখানে। মাশাআল্লাহ, আমার আলিম সাহেব জায়েদ ভাই বলেছেন এবং এখান থেকে আমার একজন মুরব্বী সাহেব বলেছেন। মা খাদিজা পুরুষ ছিলেন না মহিলা? জোরে মাতেন না কেন? তাইলে ঈমান আনার দিক দিয়েও তো মহিলা আমাদের দিকে এগিয়ে আছে, সুবহানাল্লাহ বলে। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন করি, ইসলামের জন্য সর্বপ্রথম শরীর থেকে খুন মুবারক জড়াইয়া কে প্রথম শহীদ হয়েছেন বলেন তো? মাশাআল্লাহ, আমার ইমাম সাহেব বলেছেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি পুরুষ ছিলেন না? মাতেন না কেন? কর্ণাটক, ভারতের কর্ণাটকে যখন আদালতে রিট করা হলো যে কলেজের মধ্যে, স্কুলের মধ্যে, বিশ্ববিদ্যালয়ে মুসলমান মেয়েরা পর্দা করে হিজাব পরে আসতে পারবে না, তখন হাজার হাজার হিন্দু রামবাম নাস্তিকদের সামনে মাথা উঁচু করে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিল কোন ছেলে না মেয়ে, পুরুষ না মহিলা? আল্লাহু আকবারের ধ্বনিতে হযরতে সুমাইয়ার উত্তরসূরি আমার বোন মুস্কান তখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে হাজার হাজার হিন্দুদের কলিজার মধ্যে কাঁপুনি তুলে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, মা খাদিজা, হযরতে সুমাইয়া, এইরকম মহিলাদের উত্তরসূরি এখনো দুনিয়ায় আছে না নাই? ভারতের সেই মুস্কান দুনিয়া জুড়া পুরুষদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তোমরা কাকে ডরাও, তোমরা কাকে ভয় করো। শত শত হিন্দু পাশাপাশি স্লোগান দিচ্ছে, সে একাই বলেছে। কি বলেছে বলেন না একবার? আপনারা কি ফেসবুকে দেখেন নাই? একজন মেয়ে বুরকা পরে, একটা মেয়ে, শত শত হিন্দু যুবক, সে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এরকম তাকবীর দিয়ে দিয়ে সে গিয়ে কলেজের ভিতরে ঢুকেছে। একটা ছেলেরও সাহস হয় নাই মেয়েটার কণ্ঠ চেপে ধরার, হাত চেপে ধরার, বুরকা খুলে নেওয়ার সাহস হয় নাই। এক আল্লাহু আকবারের তাকবীরে বেঈমানদের হৃদয়ের মধ্যে আল্লাহ ভয় সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন کرام, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হাজিরিন کرام, ইসলামে নারীদের কেমন অবদান। মা খাদিজা বলেন, হুজুর যখন প্রথম ওহী নাজিল হওয়ার পর ঘরে চলে আসলেন, ঘরে আসার পরে রাসূলুল্লাহর শরীর মুবারকের মধ্যে একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব চলে আসছে। আমার রাসূল মা খাদিজাকে ডেকে বললেন, ও খাদিজা, আমার জন্য একটা কমলির ব্যবস্থা করো। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হলো? হুজুর বললেন,
ও খাদিজা, আমি আসমানের একজন ফেরেশতার সাথে আমার সাক্ষাৎ হয়েছে। রব্বুল আলামিন আমার উপর সূরা আলাকের 5 আয়াত নাজিল করেছেন। আমার মন বলছে মনে হয় আমি আর বাঁচব না, এই ওহীর বার বুঝা আমি নিতে পারবো কিনা। এইরকম করে রাসূলুল্লাহ যখন বলছেন, তখন মা খাদিজা বলছেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরাউদ দাইফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হক। বুখারীর 4 নং হাদিস। আমার রাসূলুল্লাহর শানে মা খাদিজা হুজুরের 5টা গুণের কথা তুলে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5টা গুণ আপনার মধ্যে রয়েছে, যার মধ্যে এই 5টা গুণ থাকতে পারে সেই মানুষকে রব্বুল আলামিন কখনো লাঞ্ছিত করেন না। এই 5টা গুণ আমি সংক্ষেপে বলছি, তারপরে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। হযরতে খাদিজা রসুলের ব্যাপারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে 5টা গুণ আছে, যেই 5টা গুণের কারণে আল্লাহ আপনারে লাঞ্ছিত করবেন না। প্রথমত হলো, আপনি আত্মীয়র সাথে খুব ভালো সম্পর্ক রাখেন। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি আমাদের একটা বোন বাপ মারা যাওয়ার পরে ভাইয়ের কাছ থেকে নিজের অংশটা নিয়ে নে, বাবার সম্পত্তির অংশটা নিয়ে নে, ওই ভাই আর বোনের খবর রাখে না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাখে না। কিন্তু এই ভাইয়ের উপর ফরজ, বাবা মারা যাওয়ার পর ভাই নিজে বাবার সম্পত্তিকে ভাগ বন্টন করে বোনের অংশটা তার স্বামীর বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসবে। এটা ভাইয়ের উপর ফরজ। ভাইয়ের উপর কি ফরজ? বোনের অধিকার, বোনের হকটা আদায় করে দেওয়া। কিন্তু ভাই দেয় না। বোন যদি খুঁজে চেয়ে নেয়, তাহলে ওই বোনের সাথে আর ভাই সম্পর্ক রাখে না। নাউজুবিল্লাহ বলেন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না, হাদিস শরীফে এসেছে 3 দল মানুষের দিকে আল্লাহ তাআলা ময়দানে মাশরে দয়ার নজরে তাকাবেন না। তার মধ্যে একদল মানুষ হলো যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে। আপনাদের এই এলাকায় এরকম আছে নাকি যে বোনের সাথে তারপরে ফুফুর সাথে সম্পর্ক রক্ষা করে না? এরা সম্পদ নিলে এদের সাথে আর খোঁজ খবর রাখে না, এদের বাড়িতে যাওয়া আসা করে না, এরা আসলে ভালো ব্যবহার করে না। এরকম লোক আছে না নাই? আছে। ভাই, আমি হাদিস থেকে কথাগুলো বললাম, দয়া করে ভাই হিসাবে আপনার উপর বোনের একটা অধিকার আছে। সে তার বাবার সম্পত্তি নেওয়ার পরেও আপনার ঘরে আসবে, আপনা থেকে ভালো ব্যবহার সে আশা করবে, আপনি তাকে ভালো ব্যবহার করবেন। যদি করেন না, তাহলে রাসূলুল্লাহর কথা মতো আপনি কাতিউর রাহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে কাল ময়দানে মাশরে আপনি আল্লাহর রহমতের নজরে পড়বেন না। যে ব্যক্তি আল্লাহর রহমতের নজরে পড়বে না, তার জন্য জান্নাতে যাওয়ার কোনো উপায় থাকবে না। আপনারা হইছেন না। এখন যদি আপনারা আত্মীয়তার সম্পর্ক রাখেন না, তাহলে হিসাব আপনার লোকে আপনারা আল্লাহর। আমি আমারটা শেষ করিলাম। দ্বিতীয় নম্বর, হযরতে খাদিজা বলেন, ও তাহমিলুল কাল্লা, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুর্বলদের বোঝা বহন করে নিয়ে দেন। এর একটা উদাহরণ হলো, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ যখন মক্কা বিজয়ের জন্য আবার মক্কায় আসলেন, মক্কাবাসী ভাবলো যে আমরা রাসূলুল্লাহর সাথে যে আচরণ করেছি, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের কাউকে ছাড়বেন না। তিনি যদি শাস্তি দেওয়া শুরু করেন, আমরা কেউ রক্ষা পাবো না। সবাই যার যার বিছানাপত্র, টাকা পয়সা গাঠি গুল করে কাদের মধ্যে নিয়ে সবাই মক্কা ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিয়েছে। সবাই খবর পেয়েছে রাসূলুল্লাহ তার সাহাবী নিয়ে এসেছেন মক্কা বিজয় করার জন্য। আল্লাহর হাবিব ফজরের পরে যখন মক্কা শহরে ঢুকলেন, দেখেন একজন বৃদ্ধা মহিলা তার বিরাট একটা বোঝা নিয়ে কখনো সেটা সে মাটির মধ্যে রাখে, কখনো মাথার মধ্যে তুলে নেয়, কখনো কাঁধের মধ্যে নেয়। হেঁটে হেঁটে যেতে পারছে না, মহিলাটা বারবার বোঝা জমিনে রাখছে আর হাতে নিচ্ছে। আমার রাসূলুল্লাহ তার কাছে গিয়ে বললেন, বুড়িমা, তোমার কি সমস্যা? এত বড় গাঠি নিয়ে তুমি কোথায় যেতে চাও? মহিলা বলল, বাবারে, শুনেছি নাকি মুহাম্মদ তার সাঙ্গপাঙ্গ নিয়ে মক্কায় ঢুকেছে, আমাদের কাউকে রেহাই দিবে না। জানের বয়ে, জানের নিরাপত্তার জন্য পাহাড়ে চলে যাচ্ছি। আমার
জিনিসপত্র নিয়ে। হুজুর বললেন, তোমার সঙ্গী সাথীরা কোথায়? মহিলা জবাব দিল, আমার ছেলে ভাই নাতি যারা ছিল তারা দ্রুত তা নিয়ে চলে গেছে, তাদের ব্যবসা তাদের জিনিসপত্র নিয়ে চলে গেছে। আমি পারছি না, আমার জিনিসপত্র আমি বহন করে নিতে পারছি না, ভারী বোঝা। আল্লাহর হাবিব নিজের পরিচয় দিলেন না। বুড়ি মহিলাকে বললেন, মা তোমার গাঠটিটা আমার হাতে দাও। মহিলা রাসূলুল্লাহর হাতে দিল, তিনি গাঠটিটা নিজের মাথা মুবারকের মধ্যে তুলে নিলেন। আল্লাহর হাবিব মহিলাকে বললেন, মা তুমি সামনে সামনে চলো, তোমার গাঠটি নিয়ে আমি পিছনে পিছনে আসছি। যেখানে তুমি যেতে চাও গন্তব্যস্থানে তোমার গাঠটি আমি পৌঁছাইয়া দিয়ে আসবো। বুড়িমা সামনে সামনে চলে, রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে। যার বয়ে মহিলা পালাচ্ছে সেই তার বোঝা বহন করে নিয়ে যাচ্ছেন। গন্তব্যস্থানে যাওয়ার পরে রাসূলুল্লাহ বোঝা যখন মহিলার হাতে দিয়ে বললেন, মাগো এবার আমি যাই, তখন মহিলা রাসূলুল্লাহর হাত মুবারকের মধ্যে ধরে বলে, বাবা এই যুগে তো এইরকম ভালো মানুষ পাওয়ার কথা না, তুমি এত ভালো মানুষ, কোন ভাইয়ের সন্তান, দয়া করে যদি তোমার একটু পরিচয়টা আমাকে দিয়ে যেতে ভালো হতো। আল্লাহর হাবিব জবান মুবারক খুলে বললেন, ওগো মা, যার বয়ে তুমি তোমার গাট্টি গুট্টা নিয়ে বাড়িঘর ছেড়ে পাহাড়ের মধ্যে চলে যাচ্ছ, যার বয়ে তুমি তোমার জানের নিরাপত্তার জন্য পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিচ্ছ, আমি হলাম সেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মহিলা চোখের পানি বের হয়ে গেছে, কান্না শুরু করে দিয়ে বলল, আহা, তোমার মতো মানুষের ভয়ে মানুষ পালাতে পারে নাকি? আমি তো ভুল করেছি, আমি তো তোমার সম্পর্কে জানতাম না বাবা। আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, তোমার মুবারক হাত দিয়ে আমার মতো একজন অসহায়, আমার মতো একজন বিপদগামী মহিলাকে কালিমা পাঠ করাইয়া জান্নাতি বানাইয়া তোমার উম্মত হিসেবে তোমার নায়ে আমাকে তুলে নাও, বলেন সুবহানাল্লাহ। তাহমিলুল কাল্লা, রাসূলুল্লাহ মানুষের বোঝা বহন করে নিয়ে দিতেন। আমাদের যুবকরা মানিকগঞ্জ থেকে বুড়া মানুষ বাজার সদাই করেছে, বাড়িতে নিয়ে আসতে পারতেছে না, রাস্তায় বারবার রাখছে নিচ্ছে। আর আমার যুবক ভাই ফেসবুক চালাইয়া ফোনে কথা বলে বলে রাস্তা দিয়ে নাদুস নুদুস করে 4-5 জন একেবারে গল্প গুজব করে করে চলে আসে। একটিবারও তাকায় না যে এই বুড়া দাদা, বুড়া চাচা এই খরচের ব্যাগটা নিতে পারছেন না, হ্যাঁ যদি আমি একটু আগাইয়ে দেই তার জন্য কত এহসান হবে। সে আজকে বৃদ্ধ হয়ে গেছে, আমি যুবক, সারা জীবন যুবক থাকবো না, আমিও একদিন ওইরকম বৃদ্ধ হব কি হব না? এই যুবকের এই কথাটা মনে আসার সাথে সাথে যদি এই বৃদ্ধ চাচার দাদার ব্যাগটা নিজের হাতের মধ্যে তুলে নেয়, যেটা বৃদ্ধ মানুষের জন্য কষ্টের সেটা তার জন্য কষ্টের না, সে যদি একটু আগাইয়া দেয়, আমার রাসূলুল্লাহ বলেছেন সাথে সাথে রব্বুল আলামিন তার আমলনামায় সদকার সওয়াব তুলে দেবেন। রাসূলুল্লাহর আমল ছিল, যারা বোঝা বহন করতে পারতো না তাদের বোঝা তিনি নিজে বহন করে দিতেন। ওয়া তাকসিবুল মাদুম, রাসূলুল্লাহর তৃতীয় বৈশিষ্ট্য ছিল, অনেক বাড়িতে আছে স্বামী মারা গেছে, এই সংসারের খরচপাতি ছাড়ানোর মতো কোনো পুরুষ নাই, স্বামীও নাই, স্বামীর কোনো ভাই নাই, ভাতিজা নাই, গ্রামের মানুষ সাহায্য সহযোগিতা করলে ওই বিধবা নারী তার এতিম সন্তান নিয়ে খাবার দাবার খায়, বরণ পোষণ নাই। মহিলাটা মানুষের বাড়িতে হাত পাতে, যদি আমার কোনো ভাই রাত্রির অন্ধকারে ওই মহিলার ঘরের দুয়ারের সামনে তার নিত্য প্রয়োজনীয় কিছু সাবান, কিছু তেল, কিছু আটা ময়দা, 5 কেজি চাল, কিছু কাপড়, কিছু টাকা পয়সা যদি তার ঘরের দুয়ারের সামনে ফজরের আগে রেখে যায়, ফজরের পর যদি ওই মহিলা এতিম সন্তানরা দরজা খুলে আর দরজার সামনে দেখে এইরকম তাদের ব্যবহার করার মতো জিনিস রাখা আছে, ওই মহিলা আর এতিম সন্তানরা হাত তুলে মুনাজাত লাগবে না, তাদের অন্তর যে খুশি হবে, সাথে সাথে আল্লাহ তোমার যৌবনের মধ্যে বরকত বাড়াইয়া দেবে। তাকসিবুল মাদুম, আমার রাসূলুল্লাহর তৃতীয় বৈশিষ্ট্য আসলো, যে ঘরের মানুষ উপার্জন করার মতো নাই সেই তিনি নিজে কাজ করতেন, রাসূলুল্লাহ কাজ করতেন, কাজ করার পরে যে পারিশ্রমিক পেতেন ওই পারিশ্রমিক দিয়ে বাজার সদাই করে কাপড় চোপড় কিনে
চাল ডাল এগুলো কিনে গ্রামের মধ্যে যাদের ঘরে আয় রোজগার করার মতো লোক নাই, তাদের ঘরের দরজায় নিয়ে রাত্রির অন্ধকারে তিনি এই আসবাবপত্রগুলো রেখে আসতেন। বলেন সুবহানাল্লাহ। বলেন তো এইরকম মানুষকে কি আল্লাহ কখনো লাঞ্ছিত করতে পারেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, মা খাদিজা বলেন ওয়া তাকরিউদ দাইফা ইয়া রাসূলুল্লাহ, আপনার চতুর্থ বৈশিষ্ট্য হলো আপনি মেহমানকে বড় সম্মান করেন, মেহমানের কষ্ট হতে দেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একবার একজন ইহুদি বেদুইন মেহমান হয়ে আসলো। হুজুর রাত্রিবেলা তাকে মেহমানদারি করালেন। রাতের ঘুমের মধ্যে তার হঠাৎ করে ডায়রিয়া হয়ে গেল। ডায়রিয়া হবার কারণে আল্লাহর হাবিবের বিছানাপত্র সব নষ্ট করে দিয়েছে। ফজরের আগেই লোকটা ভাবছে এই বিছানাপত্রগুলো নষ্ট করার কারণে হয়তো মেজবান সকালবেলা আমাকে বকাঝকা করতে পারে, সেজন্য রাত্রেই ভাগি, রাত্রেই পালাই। ফজরের আগে লোকটা পলায়ন করছে। মাত পুজরানি যাব, রাসূলুল্লাহর মেহমান ফজরের আগে ভাগছে, রাত্রে বিছানায় ডায়রিয়া হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠে ফজর পড়ে এসে দেখেন যে মেহমান নাই। বিছানার পত্রের দিকে তাকিয়ে দেখেন বিছানাপত্র নোংরা হয়ে আছে। হুজুর চিন্তা করতে লাগলেন, আহারে রাত্রে না জানি আমার মেহমানের কত কষ্ট হয়েছে, আমার মেহমান আমি খোঁজ নিতে পারি নাই, সেবা করতে পারি নাই, আমি না জানি আল্লাহর কাছে ধরা পড়ে যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে করতাম কি, বিছানার অবস্থা দেখে প্রথমেই দিতাম গাল, হায় হায় শালাকে জায়গা দিয়া কত বড় ভুল করলাম, এখন দেখে গোট্ট সব নষ্ট করে পালাইস। কিন্তু আমার রসুল চিন্তা করতেছেন, আহারে আমার মেহমানের রাত্রে কত কষ্ট হয়েছে, আমি তার সেবা করতে পারলাম না। এমন সময় ওই ইহুদি অনেক দূর যাবার পরে তার মনে হয়েছে আমার সঙ্গে একটা তরবারি ছিল, ভুলে আমার তরবারিটা রাত্রে বিছানায় রেখে চলে আসছি। ইহুদি আবার ঘুরে আল্লাহর রসুলের কাছে চলে আসছে। এসে দেখে রসুলুল্লাহ তার নিজের মুবারক হাত দিয়ে ইহুদির নষ্ট করা বিছানা রসুলুল্লাহ নিজের হাত দিয়ে পরিষ্কার করছেন। বলেন না সুবহানাল্লাহ। রসুলুল্লাহ বিড় বিড় করে বলছেন, হায় হায় না জানি মেহমানের কত কষ্ট হয়েছে, মেহমানের সেবা করতে পারলাম না। আল্লাহ যদি মেহমানের এই সেবা না করার কারণে হাসরের ময়দানে আমারে আটকায়া ফেলে। এই সময় মেহমান পিছন থেকে বলল, আমি আমার একটা তরবারি ফেলে গেছি, আমি চলে আসছি। হুজুর বললেন, হায় হায় আপনার রাত্রে কত কষ্ট হয়েছে। হাত দিয়ে জড়াইয়া ধরলেন, শরীর মুছতে লাগলেন আর বলতে লাগলেন, ভাই তুমি আমারে মাফ করে দাও, রাত্রে তোমার যে কষ্ট হয়েছে, তোমার কষ্টের জন্য আমি দুঃখিত, তোমাকে সেবা করতে পারি নাই, দয়া করে তুমি আমারে মাফ করে দাও। ইহুদি মেহমান বলতে লাগলো, দুনিয়ার বহু জায়গায় আমি ঘুরলাম, বহু বাড়িতে মুসাফির হিসাবে আশ্রয় নিলাম, অনেক মেহমান হলাম, কিন্তু জীবনে কোনো মেজবান এইরকম আচরণ আমার সাথে করে নাই। যে লোকটা আজকে আমার সাথে এই ব্যবহার করলো, এ দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না, নিঃসন্দেহে তিনি আখেরি নবী, আল্লাহর পয়গম্বর। আমি আর দেরি করব না। ইহুদি বলতে লাগলো, হাতি আদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনার মুবারক হাতটা একটু বাড়াইয়া দেন, আমি আপনার মুবারক হাতে হাত রেখে জনমের মতো কলিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। হযরতে রাসূলুল্লাহর হাত মুবারকে হাত রেখে ইহুদি মুসলমান হয়ে গেল। কয়টা বললাম? 4টা। এক নম্বর হইল কিটা, আত্মীয়তার ওয়াজ যদি বাড়িতে দেন না, তা আমরা এই বাড়া করি আনলে লাভ নাই। ওয়াজ কিছু ইকার দরকার, খে সার্টিফিকেট দিরা রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজায় আর আপনার বউরে গিয়ে যদি জিকার করা হয়, কিতা গো তোমার ঘরের ভাই সাহেব কিলা, আপনার বউটা করবো মাতিও না, গরো হুতিয়া মিশা মাত মাতইন, ফুয়ারে হইন বাড়িত নাই, আছে না নাই? গরো বইয়া বইয়া কইবা তান গরো, আর একজনে ফোন দিছে কইবা ও তাই মানিকগঞ্জ বাজার আইয়া আসছেন, আইত্রা বুকার বাঙ্গা তাইবা কিছু সময় আছে না নাই? এরপরে যাবা গরর বেঠিনতে হুরতাইনতে বাড়িয়ে গেলে নিস্তার পাইন, বাড়িয়ে গেলে হইন আল্লাহ বাঁচিয়েছ, আজাজির জন্য কত সময়ের ভিতরে গরো নাই। কারণ আপনার ই ধরনের আছে, গরো হামাইয়াল্লেও হুরতাই করে বাই গেলিয়েন, বৌরেও বাই গেলিয়েন, ওবাই হকি মারণ, ওবাই জেটকি মারণ, মানে আপনি গরো হামানি মানে গরি কেনে আগুন উল্লাহান হয়ে যায়, আছে না নাই? ওই রকম অনেক পুরুষ আছেন বেঠিনতে খালি বার চাইন, ইন বারোই যান না খেনে, ইন বারোই যান না খেনে,
এই রকম হবেন না। আমার রাসূলুল্লাহর ব্যাপারে মা খাদিজা নিজের স্ত্রী বলছেন যে আমার রাসূলুল্লাহর মধ্যে এমন গুণ ছিল, তিনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন, তিনি দুর্বলদের বোঝা বহন করতেন, তিনি অসহায়দের খাবার পৌঁছে দিতেন, তিনি মেহমানদেরকে সম্মান করতেন। আর পঞ্চম নাম্বার হলো ও তুইনু আলা নওয়াইবিল হককে, মাজলুমের পক্ষে তিনি সব সময় দাঁড়িয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আমরা টেকাওয়ালার পক্ষে দাঁড়াই, আমরা গাঁও যার গোষ্ঠী বড় তার পক্ষে দাঁড়াই, আমরা যে আমার ক্ষতি করে নিব তার বিরুদ্ধে যাই না, তারে দেখলে 10 বার দেখলো 10 বার আসসালামু আলাইকুম হই। কিন্তু গাঁওর আরোজন সৎ বালা মানুষ, নিরীহ মানুষ, ভদ্র মানুষ, শান্ত মানুষ, হে খেওর বিপদ আপদ সবসময় হাজির হয়, মানুষের ক্ষতি করে না। তার কি যদি টেকা না থাকে, তার যদি জনমল না থাকে, তারে আমরা সাইড দিই না। আমরা হোক টেকাওয়ালা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, দুনিয়াদার, যেগুর পয়সা আছে, সুদর লোকের সম্পর্ক, ঘুষর লোকের সম্পর্ক, গাঁত মাতব্বরির লোকের সম্পর্ক, বিচার আচার করে দুই পক্ষ থেকে খায়, হবাই খায়। তুমি আমার কাছে আমানত রাখি দাও, হবাই কত দুই পক্ষটা আর লিয়ে গিয়া বাদের দিন দেখা যায় ব্যাংকতে যাচ্ছে, অথবা সুদও দিলেছে, আছে না নাই? হ্যাঁ, সাবল মেহেরবানি করে দয়া করে এই সমস্ত মানুষদেরকে বয়কট করবেন। হুজুরের সুন্নত হচ্ছে ও তুইনু আলা নওয়াইবিল হক, যারা সত্যের পক্ষে আছে তারা যদি দুর্বল হয়, দুর্বলদের পক্ষে আপনি অবস্থান নেবেন, দুর্বলদের পক্ষে থাকবেন, মাজলুমদের পক্ষে থাকবেন, জালিমের বিরুদ্ধে অবস্থান করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। লা ইলাহা إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. رب العالمين